আজ যে তারাপীঠে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসে মা তারার আশীর্বাদ পাওয়ার আশায়, সেই তারাপীঠের ইতিহাস কতটা প্রাচীন জানেন? কিভাবেই বা এই পবিত্র স্থান সৃষ্টি হয়েছিল, আর কিভাবে প্রথমবার পৃথিবীতে আবির্ভূতা হয়েছিলেন মা তারা, এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে রয়েছে হাজার হাজার বছর পুরনো এক রহস্যময় কাহিনীর মধ্যে। জয় মা তারা, আমার নাম শুভ্র। আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবায়িত ও পূজারী। কথিত আছে, সৃষ্টির আদিতে যখন এই পৃথিবীতে জীবনের সূচনা মাত্র হয়েছে, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা তার মানসপুত্র সৃষ্টি করেন। মরিচ, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, ক্রুতদক্ষ, ভৃগু এবং মহর্ষি বশিষ্ঠদেব, এই 10 জন মহারিষি ছিলেন ব্রহ্মার মানসপুত্র। কিন্তু তাদের মধ্যে একজনের মনে জন্ম নেয় এক অদ্ভুত প্রশ্ন। তিনি ছিলেন মহর্ষি বশিষ্ঠদেব। তিনি ভাবতে শুরু করলেন, এই জগতের অন্তরালে যে শক্তি কাজ করছেন, তিনি কেই সেই মহাশক্তি যার ইচ্ছেতে সৃষ্টি, স্থিতি ও প্রলয় ঘটে? কে সেই জগৎ জননী যার কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়? এরপর এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি উপস্থিত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রশ্ন শুনে মৃদু হেসে বললেন, হে বশিষ্ঠ, যদি সত্যি সেই আদি শক্তিকে দেখতে চাও, তাহলে তোমাকে জগৎজননী তারার সাধনা করতে হবে। তিনি মহামায়া, তিনি জগতের উৎস। বশিষ্ঠ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু প্রভু, কোথায় পাবো তাকে? কিভাবে করব তার সাধনা? সেখানে পৌঁছে বশিষ্ঠদেব তারা সাধনার গোপন মন্ত্র পদ্ধতি জানতে পারলেন। তিনি জানতে পারলেন এই সাধনা সাধারণ কোনো উপাসনা নয়। ব্রহ্মা তাকে পাঠালেন হিমালয়ের পাদদেশে এক মহাজ্ঞানী সাধক জনার্দনের কাছে। এটি এমন এক পথ যেখানে নিজের সমস্ত অহংকার, সমস্ত কামনা, সমস্ত ভয় বিসর্জন দিতে হয়। কিন্তু ব্রহ্মা তাকে আরও একটি গোপন কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবীর এক নির্জন স্থানে, চণ্ডীপুর নামে এক অঞ্চলে, এক প্রাচীন শ্বেতশিমুল বৃক্ষের নিচে জাগ্রত অবস্থায় বিরাজ করছেন মা তারা। ভবিষ্যতে সেই স্থান তারাপীঠ নামে পরিচিত হয়। এই নির্দেশ পেয়ে মহর্ষি বশিষ্ঠদেব দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছে গেলেন সেই অরণ্য ঘেরা নির্জন ভূমিতে। তখন সেখানে কোনো মন্দির ছিল না, কোনো জনবসতিও ছিল না। চারিদিকে শুধু ঘন বন, অদ্ভুত নীরবতা আর প্রকৃতির গভীর রহস্যময় পরিবেশ। শ্বেত শিমুল গাছের নিচে বসে শুরু করলেন তিনি তার কঠোর তপস্যা। দিন কেটে গেল, মাস কেটে গেল গোটা বছর। বশিষ্ঠদেব তার সংকল্প থেকে এক চুলও সরলেন না। ঝড়, বৃষ্টি, রোদ্দুর কিছুই তাকে থামাতে পারল না। তার একটাই লক্ষ্য ছিল মাতৃদর্শন। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হলো। দীর্ঘ তপস্যার পর একদিন চারিদিক হঠাৎ অলৌকিক আলোতে ভরে উঠল। আর সেই সময় আকাশমণ্ডল থেকে ভেসে এলো এক দিব্যবাণী, হে বশিষ্ঠ, তুমি তারা সাধনায় সিদ্ধি লাভ করেছ। বাতাস যেন থমকে গেল, প্রকৃতি যেন স্তব্ধ হয়ে অপেক্ষা করতে লাগলো এক অভূতপূর্ব ঘটনার জন্য। বশিষ্ঠদেবের চোখে তখন আনন্দ অশ্রু, কিন্তু তার মনে ছিল আরও একটি আকাঙ্ক্ষা। তিনি কম্পিত স্বরে বলে উঠলেন, মা, আমি তোমার মাতৃরূপ দর্শন করতে চাই, আমি তোমাকে দেখতে চাই। তারপর যা ঘটল তা ভাষায় প্রকাশ করা প্রায়ই অসম্ভব। স্বয়ং মহামায়া তারা তার সামনে আবির্ভূতা হলেন মাতৃরূপে, আর তার বক্ষে শয়িত ছিলেন স্বয়ং মহাদেব। আর সেই রূপ দেখে মহর্ষি বশিষ্ঠ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু সেই বিস্ময়ের মধ্যেও তার মনে জন্মালো আর একটি প্রশ্ন, কেন মহাদেবকে মা কোলে নিয়েছেন? কেন মা তাকে স্তনপান করাচ্ছেন? এই দৃশ্যের পেছনে কি রহস্য লুকিয়ে আছে? মহর্ষি বশিষ্ঠদেব তখনও জানতেন না। এই প্রশ্নের উত্তর তাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর ঘটনার দিকে, যে ঘটনার সাথে জড়িয়ে আছে সমুদ্র মন্থন, কালকূট বিষ, মহাদেবের জীবন মৃত্যুর সংকট। আর সেই রহস্যের সাথে জড়িয়ে আছে তারাপীঠের ইতিহাসের পরবর্তী অধ্যায়, যা আমরা জানবো পরের পর্বে। যদি আজকের এই ছোট্ট গল্প আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।